আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, কারোর যখন পতন হয়, কারো যখন ছন্ন ছাড়ে বা কারো যখন ধ্বংস শুরু হয়ে যায়, তখন দেখবেন তার নিজেদের লোক, তার ঘরের শত্রুরাই তার বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করে। তেমনি বিপ্লবের 5 মাসের মাথায় এসে সমন্বয়কদের শত্রুরা সমন্বয়করাই হয়ে গিয়েছে। এখন আর হাসনাত আবদুল্লাহ, সার্জিস এদেরকে অপমান করার জন্য, এদেরকে ফাঁসানোর জন্য, এদেরকে কোনো কিছু করার জন্য বিভ্রান্তি ছড়ানোর আর কোনো দরকার হচ্ছে না। এখন সত্যটা তার সহকর্মীরা, তার সহপাঠীরা, তার সমন্বয়ক সঙ্গীরা এরাই একাধিক স্থানে সত্য বলে দিচ্ছে। যেমন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে সমন্বয়ক বিনিয়ামিন মুল্লা কি বলেছেন, এবং তিনি আরও কিছু কথা বলেছেন। তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন সমন্বয়কদের দিন শেষ। তারা এখন নিজেদের গায়ে কাদা ছোড়াছুড়ি করছে, এবং তারা যে কি ধরনের পাবলিক সেটা তারা নিজেরাই এখন প্রকাশ করছে। হাসনাত বিন ইয়ামিন মুল্লা বলছে, হাসনাত জানে এই আন্দোলন কে চালিয়েছে, সে তো মিডিয়ায় হাইলাইট হয়ে গিয়েছে। তারা ডিজিএফআইয়ের কাছে গেছে না, হাসনাত সাহেব নিজেই বলেছে তাদেরকে নজরবন্দি করে রেখেছিল। তারা যদি ডিজিএফআই এর নিকট নজরবন্দি থাকে, তাহলে আন্দোলন চলছে কেমনে, তারা কেমনে জানে? আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্রদল, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে রাজনৈতিক অন্যান্য শক্তিগুলো, আন্দোলন কিভাবে চলছে তা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা ডিজিএফআইয়ের ভারতের রয়ের নিকট মাথা নত করে নাই। আব্দুল কাদের তো একবার বলেছে এই এক দফার এই যে সরকার পতনের এক দফার অনেকে বিরোধিতা করেছে। আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথে থেকেই কারা কারা এক দফার বিরোধিতা করেছে, তাহলেই বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনও সংহতি হচ্ছে না। কেন একবার বলে জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লামেশন ঘোষণা করবে, আবার সেটাকে থামায়া দেয়। প্রোক্লামেশন ঘোষণা করবে, আবার রাজনৈতিক দলগুলোর বাদ দিয়ে। তাহলে এই তামাশা কারা করছে? ডিপ স্টেটের ফান্দে পড়ে, রয়ের ফান্দে পড়ে যারা এগুলো করতেছে তাদেরকে সমাধান করে দিতে চাই। আপনারা এখন নায়ক, আপনাদেরকে খলনায়ক হতে সময় লাগবে না, মুখোশ খুলে যেতে সময় লাগবে না। বা খলনায়ক বানানো যে মুখোশ খুলে যাচ্ছে, আপনি আরও কত কথা বলিস, একটু শোনেন, দেখেন ভালো লাগবে না। আপনাদেরকে বলে দিচ্ছি, বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করেন, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করেন না, প্রতারণা করেন না। উপদেষ্টাদেরকে বলবো, আপনাদের হাতে 56 বছরে একটা সময় এসেছে, মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে, আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে বসাইছি। আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ ফিল করেন, তাহলে বলেন বাবারা, দেশের মানুষ আমরা চাপ ফিল করছি, আমরা পারতেছি না, তোমরা তোমাদের প্রত্যাশিত লোকজনদের দিয়ে একটা বিপ্লবী সরকার, জাতীয় সরকার বা রাজনৈতিক দলগুলোকে বলেন তারা সবাই মিলে একটা সরকার গঠন করুক। কিন্তু আপনারা চাপে থেকে আপনারা এগুলো করবেন, তা তো আমরা মেনে নেব না। আস্তে আস্তে আমরা কিন্তু সব কথা বলবো। তার মানে কি সব কথা বলবো মানে কি? তার মানে অনেক গোপনে ষড়যন্ত্র, চক্রান্ত, রহস্য আছে, সেগুলোই হয়তো বা বলবে। আমরা কিন্তু বলতে বাধ্য হব। ওরে বাবা, সরকার ওই এক সময় এক নাগরিক কমিটির গণ অধিকার পরিষদের এক নারী নেতৃত্ব বলছে, আমি যদি মুখ খুলি তাহলে উপদেষ্টাদের তলা থাকবে না। উনি কিন্তু কথা বলেছিলেন যে আমি ইজ্জত দিয়েছি, আমি সব কিছু দিয়েছি। এরকম সরকারের যে রিসোর্স, সেই রিসোর্সগুলো কিভাবে বন্টন হচ্ছে, সরকারের এই রিসোর্স ব্যবহারের সময় ত্রুটি হচ্ছে কিনা, সেগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, উনি সেটারও ইঙ্গিত করেছে। বা এটাকে বেহাতি করে উল্টোপাল্টা লোকজন উল্টোপাল্টা সেক্টরে ব্যবহার করতেছে, উনি সেটারও হয়তো বা ইঙ্গিত দিয়েছেন। এই আমলারা তারা কি করতেছে, এই সরকার কি ঘোড়ার ডিম করতেছে, চিন্তা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমন্বয়ক বিনিয়ামিন মুল্লা কি কয়, এই সরকার কি ঘোড়ার ডিম করতেছে? ভাই একজন কিন্তু মাইর খাইছে, যে ওই ফারুক হাসান পেটানি খাইছে, চ্যাগানি খাইছে, ওই যে সরকারকে নিয়ে সমালোচনা করার। আর আপনি কন এই সরকার কি ঘোড়ার ডিম করছে, তাহলে তো আপনারে তার কী করার দরকার? আমরা
এতদিন প্রতিবাদ করেছি, আজকে যখন আমার জীবন আশঙ্কায়, আমার ভাইকে যখন হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়, আমি তো তখন চুপ থাকতে পারি না। এই বিপ্লবীরা মরবে, মরবে ভাই। মানে আপনারা বিপ্লবীদের বাঁচান, দেশকে বাঁচান, বিপ্লবীদেরকে বাঁচান, এ হলো অবস্থা। এখন কথা হলো বিনিয়ামিন মোল্লা একজন অন্যতম সমন্বয়ক, আপনারা জানেন। কিন্তু কথা হলো লাস্ট কয়েকদিন ওদের সমন্বয়কদের সাথে, মানে হাসনাত, সার্জিস, হান্নান মাসুদ বা যারা এখন লিডিং পজিশনে আছে তাদের সাথে আর দেখা যাচ্ছে না, বা একে ওকেরও মূল্যায়ন করতে চায় না। এই জন্য ওরাও সত্য কথা সব বলে দিচ্ছে মনে হয়, আল্লাহই ভালো জানে। কিন্তু কথা হলো যে বিপ্লব নিয়ে যে তালবাহানা হয়েছে বা বর্তমান যে অনেক তালবাহানা হচ্ছে, সেটা বিনিয়ামিন মোল্লার বক্তব্যে অনেকটা পরিষ্কার। এই তো নিজেদের ভিতরে লাগলেই তো মানে মানে থলের বিড়াল বের হয়ে যাবে, এবং ও সত্যটা ঠিকই ওরা প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।